প্ৰয়াত লোকজন হিন্দু নে খ্ৰীষ্টিয়ান কেনেকৈ সম্পন্ন হ'ব অন্ত্যেষ্টিক্ৰিয়া দুই ফৈদৰ মাজত অৰিয়াঅৰি কাটিগড়াত ধৰ্মান্তকৰণৰ ভয়ংকৰ ছবি ভাৰত বাংলাদেশ সীমান্তৰ কাছাৰৰ কাটিগড়াৰ হিন্দু লোক অধ্যুষিত এটা অঞ্চল এই অঞ্চলটোৰে বিশম্বৰপুৰ গাঁৱৰ অঞ্জন দাস নামৰ এজন লোকৰ মৃত্যু হ'ল লোকজনৰ মৃত্যুৰ পাছতে কালাইনৰ পাৰ্শ্বৱৰ্তী মন্থল এলেকাৰ পৰা হিন্দুৰ পৰা ধৰ্মান্তৰিত হোৱা কেইজনমান খ্ৰীষ্টিয়ান লোকৰ আগমন ঘটিল তেতিয়া ঘৰখনত আত্মীয় কৰি আছিল কন্দাকটা তেনে সময়তে খ্ৰীষ্টিয়ান লোক কেইজন ব্যস্ত হৈ পৰিল কফিন তৈয়াৰ কৰাত লোক কেইজনে টকটা কাটি কফিন তৈয়াৰ কৰি আছে স্থানীয় লোকে ঘটনাটো দেখি হতভম্ব তেওঁলোকক ইয়াৰ কাৰণ কি সুধিলে খ্ৰীষ্টিয়ান লোক কেইজনে ক'লে যে অঞ্জন দাস বোলে খ্ৰীষ্টিয়ান 3 বছৰমান পূৰ্বে খ্ৰীষ্টিয়ান ধৰ্ম গ্ৰহণ কৰিছিল লগে লগে আৰম্ভ বাকবিতণ্ডা মৃত্যুৰ আগমুহূৰ্তলৈ পূজা পাঠ কৰা লোকজন কেনেকৈ খ্ৰীষ্টিয়ান হ'ল বুলি খ্ৰীষ্টিয়ান লোক কেইজনক উভতি ধৰে স্থানীয় লোকে এটা নিয়ম আছে নি তোর নিয়ম হয় আমরা আয় দাদা আপনি তো কনভার্ট হইছেন আপনি হিন্দু আসলে আপনি কনভার্ট হইছেন কিটা কই হিন্দি থেকে কনভার্ট হইছেন কি দুঃখে আমি বাক্কা আগে পয়সা জানেন না পরবর্তীতে এটা করুন না যে এগুলা জিনিস খারাপ খুব খারাপ এগুলা জিনিস আজকে জানিয়ে যায় ঠিক আছে লাহে লাহে পৰিস্থিতি বিষম হোৱা দেখি এই ঠাই এৰি পলায়ন কৰে খ্ৰীষ্টিয়ান লোক কেইজনে এই ঘটনাই পুনৰ প্ৰমাণ কৰিলে ইমান দিনে স্থানীয় লোকসকলে কৰি অহা অভিযোগৰ যথাৰ্থতা গ্ৰামাঞ্চলৰ দুখীয়া লোকসকলক বিভিন্ন প্ৰলোভনেৰে খ্ৰীষ্টিয়ানত ধৰ্মান্তৰিত কৰি অহাৰ অভিযোগক পুনৰ প্ৰমাণ কৰিলে এই ঘটনাই ভৱিষ্যতে যাতে এই কাৰ্যৰ পুনৰাবৃত্তি নকৰে তাৰ বাবে হকিয়াই দিয়ে স্থানীয় লোকসকলে গতকালকে রাত্রিবেলা বিশম্বরপুর অঞ্জন দাস নামের একজন ব্যক্তি উনি মারা যান তো উনি মারা গেলে আজকে সকালবেলা আমরা যখন খবর পেয়ে এখানে গিয়েছি আমরা গিয়ে দেখতে পাচ্ছি যে এখানে কিছু খ্রিস্টান লোক এরা কালাইনের দিকে খ্রিস্টান ওরা এসে এখানে বাক্স বানাচ্ছে যে ডেড বডিটাকে নিয়ে ওরা খ্রিস্টান যে ধর্মীয় রীতি অনুযায়ী ওকে শেষ যেটা কার্য আছে সেটা করবে কিন্তু আমরা আশ্চর্য হলাম এদেরকে আমরা জিজ্ঞাসা করলাম যে আপনারা কেন এসেছেন কী ব্যাপার ওরা বলছে ও খ্রিস্টান হয়ে গেছে 2-3 বছর আগে তো ওইখানে যে খ্রিস্টান হয়েছে আমরা এটা কিন্তু জানতাম না যে এরা ও খ্রিস্টান হয়েছে ও তো পূজা টুজা সব কিছুতেই ও স্বামীদের কোনোদিন বলেনি যে ও খ্রিস্টান হয়েছে বলে তো আজকে দেখুন মরার আগ পর্যন্ত হিন্দু হিসাবেই আমরা জানতাম কিন্তু মরার পর মুহূর্তে ওরা খ্রিস্টান বলে আমরা জেনেছি এবং খ্রিস্টান লোকরা এসে ওকে সমাধিস্থ করার জন্য বা কবর করবে না কী করবে ওরা ওদের নিয়ম অনুযায়ী করবে কিন্তু যে লোক সারা জীবন ও সমাজের সঙ্গে হিন্দু সমাজের সঙ্গে ছিল কিন্তু মরার পর সে ওই সমাজ ছেড়ে অন্য সমাজের রীতি অনুযায়ী ওকে সমাধিস্থ করা হবে তো ওই জিনিসটা দেখে আমরা অবাক হলাম যে আজকে এই যে খ্রিস্টান ধর্মাবলম্বী লোকরা আমরা মাঝে মধ্যে জানতাম যে এরা হিন্দুদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোক দেখিয়ে কনভার্ট করছে তো এটা একটা জলজন্ত প্রমাণ যে এরা গ্রামাঞ্চলে এভাবে করছে তো আমরা বিগত দিনে আমি কুশারকুল বাজারে একটা দম্পতি এসেছিলো এরা স্বামী স্ত্রী এখানে এসেছিলো ঘর ভাড়া নিয়েছে কিন্তু এদের চলাফেরা দেখে আমাদের সন্দেহ হয়েছে তার পরবর্তীতে আমরা জানলাম যে এরা খ্রিস্টান লোক এবং এখানে তাদের উদ্দেশ্য ছিল বিভিন্ন প্রলোভন দিকে এদেরকে হিন্দুদেরকে খ্রিস্টান করার জন্য তারপরে আমরা এখান থেকে এদেরকে আমরা সরিয়ে দিয়েছি এখানে থাকতে দেইনি তো আজকে মনে হচ্ছে যে এইভাবেই একটা ভিতরে চক্রান্ত চলছে হিন্দু বা সনাতন ধর্মীকে খ্রিস্টান ধর্মে নেওয়ার জন্য কিন্তু আমি একটা জিনিস জানি যে আমাদের যে জালালপুর অঞ্চলে কুশারপুর অঞ্চলের যারা খ্রিস্টান পুঞ্জি বস্তি রয়েছে এরা কিন্তু এইসব জিনিসের মধ্যে নয় এটা একটা টিম রয়েছে কালাইনের দিকে কোনো একটা জায়গায় সিন্দুরা বা কোন জায়গায় আছে এরা অনেক হিন্দুদেরকে ইতিমধ্যে ওরা কনভার্ট করেছে এবং আরও করার চেষ্টা করছে এবং এটা প্রতিহত করা খুবই দরকার এবং এর জন্য যা করণীয় আমাদের সবাই এক হয়ে আমাদের করতে হবে কাটিগড়াৰ পৰা পাৰ্থসাৰথীৰ ৰিপোৰ্ট এনি ভাৰত 24 জুবিন গাৰ্গৰ
গীতসমূহৰ ওপৰত আধাৰিত গানে কি আনে নামৰ এটা সুন্দৰ অনুষ্ঠান আপোনালোকৰ ওচৰলৈ আহি আছে অতি শীঘ্ৰে অহা 15 আগষ্টৰ পৰা ধেমাজিৰ পৰা প্ৰথম অডিশ্যন আৰম্ভ হ'ব আৰু সেই অডিশ্যনৰ যোগেদি বিভিন্ন কণ্ঠশিল্পীসকলে যিসকলে এই অনুষ্ঠানত যোগদান কৰিব বিচাৰে তেওঁলোকে এই অডিশ্যনৰ যোগেদি আগবাঢ়ি আহক আৰু জুবিন গাৰ্গৰ বহুত ভাল লগা গান আমি সদায় শুনি আহোঁ আৰু আপোনালোকৰ যদি ভাল লগা গান থাকে জুবিন গাৰ্গৰ আপোনালোকে গাই ভাল পায় তেন্তে অডিশ্যনত যোগদান কৰক মোৰ ফালৰ পৰা আন্তৰিক শুভকামনা থাকিল এই সম্পূৰ্ণ অনুষ্ঠানটোলৈ ধন্যবাদ